এন্ডেমিক স্পিসিস বুঝতে গেলে আমাদের একেবারে জঙ্গলের পরিবেশে গিয়ে উপস্থিত হতে হবে। এই যেমন এটা সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, আর এই জঙ্গলেই আছে এই অসাধারণ প্রাণীটা। ইনি হলেন এই জঙ্গলের এন্ডেমিক স্পিসিস। এবার বিষয়টা একটু খতিয়ে দেখা যাক, কাকে বলবে এন্ডেমিক স্পিসিস এবং কেন। প্রাণীটার নাম আমরা সকলে জানি, রেড পান্ডা। সারা পৃথিবীর একমাত্র এই জঙ্গলেই একে পাওয়া যায়, তাই জন্যে ইনি এই জঙ্গলের বা এই এলাকার এন্ডেমিক স্পিসিস। এবার কেন সেটা জানা যাক। চারিপাশে তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর বাঁশ গাছ, এবং এখানে দেখছি বাঁশ গাছগুলো বেশ ছোট ছোট, একদম কচি বাঁশ যাকে বলে, যেটা রেড পান্ডার অন্যতম প্রধান খাদ্য। বিষয়টা যে শুধুমাত্র খাদ্যের মধ্যেই সীমাবদ্ধ তা নয়, কোনো একটা প্রাণী বসবাসের উপযুক্ত পরিবেশ, বাসস্থান তার হ্যাবিট্যাট এবং তার প্রয়োজনীয় খাদ্য যে অঞ্চলে পাওয়া যায় এবং তার সঙ্গে সেখানকার ওয়েদার, সেটাও তার অনুকূল হতে হবে, তার পছন্দ মতো হতে হবে। সেটা যদি পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার অঞ্চলে পাওয়া যায়, তাহলে সেই প্রাণীটা শুধু সেখানেই আমরা পাবো। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোনো কারণে পৃথিবীর সেই নির্দিষ্ট এলাকার ভারসাম্য, ইকোলজিক্যাল ব্যালেন্স যদি কোনোভাবে বিনষ্ট হয়, তাহলে কিন্তু সেই প্রাণীটা চিরতরে আমাদের গোটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ সেই নির্দিষ্ট অঞ্চলটি ছাড়া পৃথিবীর আর কোথাও তাকে পাওয়া যায় না। এটাই হচ্ছে এন্ডেমিক স্পিসিসের সবথেকে বড় বৈশিষ্ট্য। ঠিক যে কারণে ইকোলজিক্যাল কনজারভেশনগুলো এক একটা হটস্পটকে টার্গেট করে করা হয়, তেমন এন্ডেমিক প্রজাতিগুলোর উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, যাতে তারা পৃথিবী থেকে কোনোভাবে নিশ্চিহ্ন না হয়ে যায়। এই যেমন আমাদের সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের রেড পান্ডা।